আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আজকে তৈরি করে দেখাবো মুরগির মাংসের বিরিয়ানি রেসিপি। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমি কিভাবে বিরিয়ানি রেসিপিটা তৈরি করছি। আমি চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে দিলাম কয়েকটি দারচিনি ও সাদা এলাচ। মশলাগুলো তেলে হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া পেঁয়াজগুলো আমি হালকাভাবে ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ আদা রসুন বাটা, 2 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। মশলাগুলো কষানোর জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি। মশলাটি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব মুরগির মাংস। এখন আমি দিয়ে দিব বিরিয়ানির মশলা। আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ দুধ। মাংস কষানোর জন্য এক্সট্রা কোনো পানি দিতে হবে না। মাংসে জাল আসলে এমনিতেই পানি উঠে আসবে। মাংসগুলো আমি অনেক ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি এখন দিয়ে দেব আগে থেকে ধুয়ে ঝরিয়ে রাখা পোলাওয়ের চাউল। পোলাওয়ের চাউলগুলো মাংসের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। চাউলগুলো ফুটে আসার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বিরিয়ানিটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে। আমার বিরিয়ানি রান্নাটা প্রায় শেষের দিকে। বিরিয়ানিটা আর একটু ফুটানোর জন্য আমি আরেকবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার রান্না শেষ হতে না হতে আরাফাত কিন্তু নুরানি থেকে চলে এসেছে। এমনিতেই গরম, তার মধ্যে পাঞ্জাবি পরে আরাফাতের অবস্থা শেষ। প্রচন্ড এই গরমের মধ্যে বাচ্চাদের ক্লাস করাটাও কিন্তু অনেক কষ্টকর। যাই হোক, সবাই আরাফাতের জন্য দোয়া করবেন, আরাফাত যেন ভালো একটা আলেম হয়, এটা কিন্তু আমারও অনেক স্বপ্ন। কথা বলতে বলতে আমার বিরিয়ানি রান্নাটা কিন্তু শেষ। আমার ভিডিওটি দেখে এভাবে আপনারা মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে খেতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যদি ভিডিও সম্পর্কে কারো কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।